সেই অভিষেক ব্যানার্জিকে দিয়ে শুরু হয়েছে। তারপর থেকে রাজ্যের দিকে দিকে তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম ছুটছে সাধারণ মানুষ। কোথাও কোথাও তো সঙ্গে যুক্ত হচ্ছে টমেটো। কেউ কেউ মজা করে নাম দিয়েছেন ডিম থেরাপি। তবে এবার ডিম নয়, পরিবর্তে অমলেট খাইয়ে প্রতিবাদে সামিল সাধারণ মানুষ। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। জানা গেছে, দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দ কলোনির বাসিন্দারা এক তৃণমূল নেতাকে অমলেট খাইয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 বছর আগে সরকারি জমি ইজারার প্রতিশ্রুতি দিয়ে মহানন্দ কলোনি, বীরভানুপুর এবং তার আশপাশের এলাকার বেশ কয়েকজন বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও কেউ জমির ইজারা পাননি। পাশাপাশি জমা দেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি। এই বিষয়টি তীব্র আকার ধারণ করে যখন স্থানীয়রা মহানন্দ কলোনির এক শিক্ষকের কাছ থেকে জমি ইজারার বেশ কয়েকটি পূরণ করা আবেদনপত্র উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ওই ফর্মগুলি সেখানে রেখেছিলেন। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ওই সমস্ত আবেদনপত্র ও ঝাড়ু হাতে নিয়ে রাস্তায় প্রতিবাদে নামেন। বিক্ষোভকারীরা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ চক্রবর্তীকে ঘটনাস্থলে ডেকে পাঠান এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে তাকে অমলেট খাওয়ানো হয়। পাশাপাশি জমি ইজারা দেওয়ার নামে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার যে টাকা নেওয়া হয়েছে তার হিসাবও দাবি করেন বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের শোনাবো, কিন্তু এই যে অমলেট অভিযান চলছে, অমলেট খাওয়ানো হচ্ছে অভিযুক্তকে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন। ডিম তো ছুটলাম না, ডিমের অমলেট দিলাম। প্রথম কথা হচ্ছে, আমাদের এই এরা যে টাকাগুলো তুলেছে, টাকাগুলো বস্তা ভরে কার কাছে নিয়ে গেছে? শিপুল স্যার অফিসে নিয়ে গেছে না কোনো অফিসে নিয়ে গেছে? কি করে দেখছেন, অভিযুক্ত তৃণমূল নেতা প্লেটে অমলেট হাতে তিনি বসে রয়েছেন। বেচারার কি করুণ অবস্থা, না পাচ্ছেন খেতে, না ওটাকে ফেলেও দিতে পারছেন। তো স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি অভিযোগ শোনাবো এক এক করে স্থানীয় বাসিন্দার অভিযোগ। পড়েছিল কত টাকা করে নিয়েছিল? একজনের কাছে 400-500 করে নেওয়া ছিল, কাগজে 300 নেওয়া ছিল, ঠিক না? কাগজে তো যাই হোক, সবার কাছ থেকে এটা কিন্তু ধার্য করা হয় 400-500, কবে 300 এরকম করে নেওয়া হয়েছে। সেই টাকা পয়সাগুলোকে নিয়ে বাদে আজকে তারা নিশ্চিন্তভাবে আত্মসাৎ করেছে, আর কিচ্ছু না। ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে তাদের কাছে। তাও দেখুন, আমাদের এই ওয়ার্ডটাতে মোটামুটি 1039টা ভোট আছে। কত বাড়ি হবে রে আমাদের এখানে? না না না, 1098 এদের কাছে হ্যাঁ কালেকশন করেছে। এই পাট্টার কাগজ আজকে আপনারা উদ্ধার? হ্যাঁ, আমরা উদ্ধার করেছি। আমার সমস্ত আমরা পাড়ার ছেলেরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি, ঠিক না? এবং এটাকে রাত্রেবেলা গিয়ে দিয়ে এসছে, যাতে যেন কেউ না দেখে, দিনে দুপুরে নিয়ে যায়নি, ভোটের পর। হ্যাঁ, ভোটের পরে, ঠিক না? এটা আমরা জানতামই না। যাই হোক, এটা আমরা অনেক তহকিকাত করে আমরা পেয়েছি এটাকে। আজকে জানলাম আমরা যে 4 বছর আগে ওরা মানুষের কাছ থেকে জায়গা মাপ নিয়ে, তাদের কাছ দিয়ে টাকা নিয়ে, প্লাস তাদের ডকুমেন্ট নিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আপনাদের প্রতিশ্রুতি হচ্ছে জায়গার পাট্টা দেবো। কারা করেছে? করেছে টিএমসি নেতারা। কি বলছে তারা? তারা বলছে মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের জায়গা পাট্টা করে দেবো। টাকাও নিয়েছে শুদ্ধ নিয়ে। তারপর এখন কি দেখলেন? এখন দেখলাম ছানবিন করার পর আমাদের হাতে কিছু তথ্য বেরিয়ে এলো যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পর যে ডকুমেন্টগুলো নিয়েছিল সেটা আদৌ অবধি উপর নেতৃত্বে পৌঁছায়নি। সেই জিনিসগুলো আজকে তথ্যগুলো আমাদের সামনে হাতে নাতে ধরলাম আজকে। যদিও সোমনাথ চক্রবর্তীর দাবি, এই বিষয়ে তার কিছু জানা নেই। প্রাক্তন কাউন্সিলর শিপুল সাহাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবেন। তৃণমূল নেতা সোমনাথ চক্রবর্তী কি বলছেন তার বক্তব্যটাও শোনা যাক। ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল, ঠিক আছে? নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো না। শিপুল শাহ কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। যার দিকে ডিম ছোড়া হচ্ছে? হ্যাঁ, আমাকে খাওয়া। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় বিজেপি নেতা দীপক দাস কি বলছেন শুনুন তার বক্তব্য। দেখুন, প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে।
আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়, তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে সিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের সিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। কত টাকা কালেকশন হয়েছে টোটাল? মিনিমাম তাও আমাদের ওয়ার্ড থেকে 20 থেকে 25 লাখ টাকার মতো তোলা হয়েছে। শুধু আমাদের 262 নম্বর বুথে নয়, বীরভানপুরে 3টে বুথ আছে। বীরভানপুরেও কিন্তু এই সিস্টেম কিন্তু ওখানে টিএমসির দুষ্কৃতীরা কিন্তু চালিয়ে গেছে। ওখানেও কিন্তু এক একটা বাড়িতে এখানে যেরকম 250, 500, 700 করে তুলেছে, ওখানে কিন্তু এক একটা বাড়িতে 4000, 5000, 1500, 3000, 5000 টাকা পর্যন্ত ওখানে কিন্তু টাকা তুলেছে। বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল এ প্রসঙ্গে তার বক্তব্য কি শুনুন। এই সিপুল সাহার মতো লোকেরা যারা বিগত দিনে মানুষের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে ক্রমাগত টাকা তুলেছে এবং দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। এবং সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, কোর্টে যাবে, থানায় যাবে, এটাই স্বাভাবিক আছে। এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টি সর্বদা থাকবে। এবং এই সিপুল সাহার মতো লোকেরা এদের ভবিষ্যৎ শ্রীগড়েই হবে বলে আমরা আশা রাখি। দেখুন, আপনারা জায়গায় জায়গায় ডিম থেরাপি তো দেখছেন। তৃণমূল নেতাদের যখনই ধরুন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে বা কোর্ট থেকে বের করা হচ্ছে, কাঁচা ডিম তাদের দিকে ছুঁড়ে মারা হচ্ছে, সেই সমস্ত ছবি তো দেখেছেন। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এখন যে সংবাদ আপনাদের সামনে দিচ্ছি সেটা অভিনব। এবং বিজেপি নেতারা তারা বলছেন যে আমরা ডিম ছুঁড়লাম না, অমলেট ভেজে সেটা স্থানীয় তৃণমূল নেতা, অভিযুক্ত তৃণমূল নেতা তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। একবার ছবিটা দেখুন কিভাবে ওই বেচারা তৃণমূল নেতা, তিনি বেচারাই বটে এই মুহূর্তে, অমলেটের প্লেটটা তিনি ধরে রয়েছেন, খেতে পারছেন না, কিন্তু মানে তার একটা আতঙ্ক রয়েছে কখন ডিম ছুঁড়ে আসে বা ছুঁড়ে মেরা হয় তার দিকে, সেই আতঙ্কে তিনি ভুগছেন। এবারে দেখুন এই ডিমের আতঙ্কে মানুষের মানে তৃণমূল নেতাদের কি অবস্থা হয়েছে। এই ডিমের আতঙ্ককে কেন্দ্র করেই আপনারা দেখেছেন মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি আইনি মানে তিনি ভূমিকা নেবেন বা আইনি পদক্ষেপ নেবেন এই রকম হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তিনি বলছেন যদি আমার দিকে তাক করে ডিম ছোড়া হয় তাহলে সিসিটিভিতে আপনাদের ছবি দেখা যাবে, আইনের মাধ্যমে আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই ডিম থেরাপি মানে মহুয়া মৈত্রের যে আশঙ্কার জায়গা, সেই জায়গাটিকে কেন্দ্র করে আবার তথাগত রায়, বর্ষিয়ান বিজেপি নেতা, তিনি আবার টুইট করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পোস্ট করে বলছেন যে কোনো আইনজ্ঞ বিশেষজ্ঞ, কোনো আইন বিশেষজ্ঞ যদি কেউ থাকেন তাহলে আমাকে প্লিজ জানাবেন যে এই ডিম ছোড়ার জন্য নির্দিষ্ট কোনো ধারা হতে পারে নাকি বা কোনো রকম কোনো প্রভিশন থাকতে পারে নাকি। তো এই ডিম নিয়ে বাংলার রাজনীতি কিন্তু এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে। আপনারা কি মনে করেন জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।